কেউ মারা যাবে না, জান্নাতি মারা যাবে না জাহান্নামী মারা যাবে, মৃত্যুর কাম শেষ। শয়তান আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত সুযোগ চায় না। শয়তান চাইছে আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, ওই যে পরে আবার যে ফু দিবেন, ওই ফুয়ের পরে যে সবাই উঠবে, আমারে ওই দিন পর্যন্ত সময় দেন, মানে আর পরে যেন আমার আর মরা না লাগে। আগেও মরবে না, কারণ সুযোগ তো পাওয়া গেছে ওই দিন পর্যন্ত। আপনারা সাধারণরা বাটপাড়িরা অত না ধরতে পারলে ওলামায়ে কেরাম বুঝছেন, ভয়ঙ্কর এক বাটপাড়ির কথা। আল্লাহ কয় যা দিয়ে দিলাম সুযোগ, যা ইন্নাকা মিনাল মুনজারিন, যা দিয়ে দিলাম যা। কিন্তু শোন, টাইম যেটা চাইছস ওইটা না। কোনটা? ইলা ইয়াউমিন ওয়াক্তিন মালুম, সেই টাইম আবার নির্দিষ্ট, প্রথম ফু পর্যন্ত। গেছেনি মন খারাপ হইয়া, তাইলে আল্লাহ বইল তাহলে আরেকটা দেন, কারণ হ্যাঁ জানে চাইলে পাওয়া যায়। কি জানে বলে? চাইলে পাওয়া যায়, তাহলে আরেকটা সুযোগ দেন। বলে কি সুযোগ চাস? বলে আপনার বান্দাদের উপর কর্তৃত্ব চাই। তো আল্লাহ তাআলা বলেন যা দিয়ে দিলাম। হাদিস শরীফে আসছে নবী আলাইহিস সালাম বলেন, ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসান মাজরাদ দাম, মানুষের রক্ত তার রগ দিয়ে যেভাবে সারা শরীরে দৌড়ায়, ঠিক শয়তানও মানুষের গোটা দেহের মধ্যে ওইভাবে রগে রগে দৌড়াইতে পারে। কয় সুযোগ পাইল? কথা বলে, মুখস্থ রাখা লাগবে। কয় সুযোগ? শয়তান কয় পাইছি যেহেতু আরেকটা আখিরিও চাইয়া লাগে, কারণ ও জানে চাইলেই পাওয়া যায়। কার কাছে? আর আমরা জানি কার কাছে পাওয়া যায়? খাজা বাবার কাছে, কবরওয়ালার কাছে। শয়তান জানে চাইতে হয় কার কাছে? আর বোকা মানুষ জানে চাইতে হয় কার কাছে? কবরওয়ালার কাছে। হ্যাঁ, এটা মাথায় রেখে শয়তানকে আল্লাহ আরেকটা সুযোগ চাই। বলে কি চাস? আল্লাহ তো জানে ও কি চাস। ও ভাবতেছে মনে মনে আপনার বান্দাদের সংখ্যা তো বাড়বে, আদমের সন্তান হবে, আমার কি হবে? আমি একাই সব দিকে কেমনে সামলাম? তা আল্লাহ জানেন এটা, ওর ভিতরে এটা ঘুরতেছে। তা আল্লাহ বলেন যা, এই সুযোগ তোরে দিয়া দিলাম, আদমের সন্তান হবে একটা, সাথে তোরও একটা হবে। হ্যাঁ, এবার ঠিক আছে, বাহিনী পেয়ে গেছি, জায়গায় জায়গায় ফিট। قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। সুযোগ যেহেতু দিছেন, আপনি মনে রাখেন আমি আপনার বান্দারে গোমরা করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। আল্লাহর জবাব শেষ হয়ে গেল, ঠিক আছে না? আদম আলাইহিস সালাম এই সব কিছু শুই না কয় আল্লাহ আমার সন্তানের কি হইব? সব তো দিয়া দিলেন, আমারও একটু সুযোগ টুযোগ দেন, আমার সন্তানটা না শেষ হয়ে যাবে। তো আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সুযোগ দিবেন, জান জান আপনার সন্তান আমল করবে একটা, আমি নেকি দিয়ে দিব 10টা। মান জাআ বিল হাসানাহ ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাহ ফালা ইউজজা ইল্লা মিসলাহা। নেক করবে একটা, দিব 10টা, গুনাহ করবে একটা, দিব একটা। এক বেশি না 10 বেশি? কয় শয়তান গুনাহ করাবে একটা, আপনার সন্তান নেকি করবে 10টা। এমনি তো শয়তান হায়রা যাবে, 10-এর সাথে 1 পারবে? হ্যাঁ হ্যাঁ। আদম আলাইহিস সালাম চিন্তা করলেন, কথা তো ঠিক আছে, পারবে না, কিন্তু আমার সন্তান তো গাফেল হবে, শয়তান তো আর গাফেল হবে না। আমার সন্তান তো ফেসবুক চালাইতে পারে, ইউটিউব চালাইবে, খেলাধুলায় মত্ত থাকবে, আড্ডাবাজিতে মত্ত থাকবে। শয়তান তো ওগুলাতে ব্যস্ত থাকবে না, ও তো খালি আমার সন্তানকে দিয়ে গুনাহ করানোর কামে ব্যস্ত থাকবে। তা আমার সন্তান নেকি করলো একটা, লেখাইব 10টা, কিন্তু শয়তান যদি গুনাহ করায় 20টা। আদম আলাইহিস সালামের ডর লাগছে, থাকতো টিপা বন্ধ করে, কিছু বললেন না। এরকম একটা আমারও আছে ছোটকালে, লাল লাইট মারে। আল্লাহ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিলের মধ্যে কথা ঘুরতেছে, আল্লাহ তো জানেন ভিতরে কি ঘুরতেছে।
বলে আল্লাহ আর একটু সুযোগ দেন না আমার বান্দাদের। কারণ আদম আলাইহিস সালামের মনে আরেক জিনিস ঘুরতেছে, আমি তো আল্লাহর বাধ্য সন্তান, বাধ্য বান্দা। শয়তান তো আল্লাহর অবাধ্য বান্দা, ও তিনটা মঞ্জুর করাইলো, আমার কেন একটা? বুঝেন না এই কথা? আমি আরো চাই, আল্লাহ আরো কিছু সুযোগ দেন। তো আল্লাহ তাআলা সুযোগ দিলেন। বুঝছেন আল্লাহ আদম আলাইহিস সালাম কি বলতে চান? তো আল্লাহ সুযোগ দিয়েছেন, দোস্ত আপনার সন্তানের চারপাশ থেকে আমার ফেরেশতারা ঘেরাও করে রাখবে, শয়তান আসলে শয়তানকে ওরা তাড়ায় দিবে। লাহু মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহর হুকুমে তাড়ায় দিবে। হাদিসে আসছে খাবারের মধ্যে মাছি বসলে আমরা যেমন তাড়ায় দেই, ফেরেশতারাও আমাদের চারপাশ থেকে ওইভাবে শয়তানকে তাড়ায়। আদম আলাইহিস সালামের চিন্তা দুইটা, এখনো তো একটা রয়ে গেছে। শয়তান কয়টা মঞ্জুর করাইছে? আমি কয়টা করাইলাম? আমার তো এখন একটা রয়ে গেছে। খেয়াল করে আরেকটা বিষয় হলো যে আমিও তো জান্নাতে নিরাপদ জায়গায় ছিলাম, শয়তান তো দূর থেকে আমারে ধোঁকা দিছে। আমার সন্তানদেরকেও ফেরেশতারা চারদিক থেকে ঘেরাও করবে। শয়তান যদি দূর থেকে ধোঁকা দেয়, ওয়াসওয়াসা দেয়, পাওয়ার দেয়, ওই যে ওখান থেকে লাইট টিপ দিছে, এখানে আলো এসে গেছে, যদি এমন হয় তো আল্লাহ তাআলা তো বুঝছেন আদম আলাইহিস সালামের দিলের মধ্যে কি ঘুরতেছে। তো আল্লাহ তাআলা জানায়া দিলেন, দোস্ত যাক আপনাকে আখেরি সুযোগ একটা দিয়ে দিলাম, যাক। কি সুযোগ? বলে আপনার সন্তান গুনাহ করবে 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 করবে, সারা জীবন গুনাহ করে মৃত্যুর কাছাকাছি। এরপর যদি সে একবার খালি আমারে বলে আল্লাহ আমি ভুল করছি, তুমি মাফ করে দাও, আমি ওর জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব। আচ্ছা, এরপরে শয়তান কি কইছে ওই জায়গায় পরে আসতেছে ইনশাআল্লাহ। কিন্তু বুঝার বিষয় হচ্ছে এটা, গুনাহ করলো সারা জিন্দেগী, এক মুহূর্তের মধ্যে মাফ, এটা সিস্টেম কি? এটা কিভাবে সম্ভব? বিশেষ করে বৃদ্ধ 70-80 বছর, তাদের মাথায় এই চিন্তা, আরে গুনাহ করছি 80 বছর, মোল্লা এটা কয় কি গুনাহ বলে একবারে মাফ? আহারে বাজার, আপনার সন্তান কম্পিউটার চিনে, আপনি আপনার গফফার রব চিনেন না। আপনার সন্তান কম্পিউটারের সৃষ্টিতে শক্তিতে বিশ্বাস করে, আপনি আপনার গফফারের শক্তিতে বিশ্বাস করেন না। বলে মানি কি? তাও তো বুঝলাম না। তো বুঝেন একটু। কম্পিউটারে মোসার একটা সিস্টেম আছে, পোলাপাইন কি কয়? ডিলেট। দেখছেন সব পারে, আপনি না জানলে কি? খেয়াল করেন রহমতের বারিশ পড়তেছে। ডিলেটের অনেক সিস্টেম আছে, অনেকগুলো নাম। ধরেন 1 কোটি নাম, আরেকবার লাইট মারবে তো লাইট নিয়ে নিবে, থাক থাক থাক, এমনি আরে হুমকে আমি দিছি, আপনারা আরো ডরাই যাবে, শেষে জায়গা নষ্ট হয়ে গেলে আরেক সমস্যা, বুঝলেন না? ছেড়ে দিলে ডরে। ধরেন 1 কোটি নাম আছে কম্পিউটারের এক জায়গায়, আপনি একটা নাম মুছতে চান, পোলাবেন কথা কইস, সিস্টেম কি এক নামে টিপ দিয়া ডিলিট টিপ দিলে একটা কথা কয় না, একটা ডিলিট। আমি 10টা নাম ডিলিট করতে চাই, সিস্টেম কি 10টা ক্লিক করে ডিলিট টিপ দিলে 10 টাকা। আমি সবগুলোকে একসাথে ডিলিট করতে চাই, সিস্টেম কি ডিলিট টিপ দিলে উপরে একটা লেখা আসে অল ডিলিট অপশন, আসে অল ডিলিটে টিপ দিয়া ওকে টিপ দিলে করা যায় না? কিছু থাকে? আল্লাহু আকবার, আরে চিল্লায় কয় না আল্লাহু আকবার। আরে দোস্ত, আমার আপনার হাতের বানানো কম্পিউটারে যদি অল ডিলিট অপশন থাকে, এক টিপ দিয়া একবারে সবকিছু মোছা যায়, তাইলে আমার গফফার রবের ক্ষমতা কি কম্পিউটারের চেয়ে দুর্বল নাকি? আমার মালিক আমার গুনার ফাইলের মধ্যে অল ডিলিটে টিপ দিয়া একবারে সব গুনাহ মুছতে পারেন কি পারেন না? আরো চিল্লায়া বলেন, পারেন কি পারেন না? শুধু পারেন তা না দোস্ত, খেয়াল করেন,
কম্পিউটারে এখন এমন সিস্টেম বাইর হয় নাই যেটা আল্লাহর কাছে আছে। বলে কি সেটা? বলে একটু বুঝে। এক আল্লাহর বান্দা এক অফিসে চাকরি নিয়েছে, তার কাজ হলো খালি নাম টাইপ করা। কি করা? নাম টাইপ করা। এত স্পিডে সে টাইপ করতে পারে, তো এক বছরে নাম টাইপ করছে 1,00,000 কোটি। কত? খ্রিস্টানের নাম বলে, কার নাম? কত সংখ্যা? কত? কয় দিনে? কত? 1,00,000 কোটি। 1 কোটি না, কত? 1,50,000 বছর চাকরি করছে। প্রতি বছরে 1,00,000 কোটি টাইপ করলে 50 বছরে কত বলেন তো? 50 লক্ষ কোটি। ঠিক আছে তো? এর মধ্যে একদিন অফিসের জেনারেল ম্যানেজার আসছে, পরিদর্শক এসে কয়, হাই হাই তুই করছিস কি? চাকরি তো আমারটাও খাবি, তোরটাও যাই। বলে স্যার কি করলাম? করে গাদা, লেখার কথা মুসলমানের না। কার নাম লেখছে? কার নাম? স্যার এখন কি করবো?